আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জলে 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 ভারতের ল্যাসপেন্সার যারা আছে তাদের জলে, ফ্যাসিবাদের দোসর এবং ভারতের যারা ল্যাসপেন্সার আছে এদের জ্বলে পুড়ে হৃদয় খান খান হয়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। কারণ জাতিসংঘের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি বাংলাদেশে আগমন, আর ডক্টর মোহাম্মদ ইউনুস এর চীনে সফর, এই দুইটা যেন বাংলাদেশে না ঘটে বা না হয়, সেজন্য ভারতের যারা রয়ের এজেন্ট আছে বা দালাল আছে ভারতের, বাংলাদেশে অবস্থিত যেসব ভারতের দালাল আর দোসরের আর ফ্যাসিবাদের দোসররা আছে, তাদের মানে জ্বালা তাদের জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে এখন ওয়াকেজো করে তুলতেছে, কারণ ডক্টর ইউনুস যেন চীন সফর না যেতে পারে, আর জাতিসংঘের যে জেনারেল সেক্রেটারি সে যেন বাংলাদেশে সফর করতে না পারে। এই দুইটা সফরকে এরা অকেজো করার জন্য বাংলাদেশের পরিস্থিতি এরা ঘোলাটে করতেছে, বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করতেছে। আপনারা কেউ ফাঁদে পা দেবেন না। আর আইন শৃঙ্খলা বাহিনীর বলবো যে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। যদি আপনারা দমন করতে ব্যর্থ হন, তাহলে এর এর খেসারত আপনাদের অবশ্যই দিতে হবে। এই খেসারত হিসেবে দেখেন না, এই যে গতকালকে শাহবাগীদের যে মিছিল হয়েছে, এই মিছিলে মনে করেন আপনি পুলিশ গিয়েছে, পুলিশ গিয়ে তাদের উপর চড়াও হয় নাই, কিন্তু লাস্ট ফিনিশিং কি হয়েছে যে পুলিশ মার খেয়ে চলে আসছে কিন্তু। ঠিক আছে, তো আপনারা যদি কঠোর হাতে দমন না করেন, এই শাহবাগী টাহবাগী এরা তো হচ্ছে অপবিত্র। এই শাহবাগী অপবিত্র, এদের সাথে যদি আপনি রোজা থেকে কথা বলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। যদি আপনি অজু থাকা অবস্থায় এদের এই শাহবাগীদের সাথে কথা বলেন তাহলে আপনার অজু ভেঙে যাবে। এদের সাথে কথা বলার পর আপনাকে আবার অজু করতে হবে, আবার রোজা রাখতে হবে। কথা বলছেন, এরা হচ্ছে নাপাক। এই শাহবাগীরা ওয়াল টাইম নাপাক, ওয়াল টাইম। সুতরাং এই শাহবাগীরা কিন্তু দেশটাকে অচল করার যে পায়তারা করতেছে, এই ফাঁদে কেউ পা পা দেবেন না। এদেরকে কঠোর হাতে দমন করতে হবে। যদি দমন না করতে পারেন তাহলে বড় বড় আকারে কিন্তু খেসারত দিতে হবে। সুতরাং এই যে লাকি, এই যে ওই সেই সময়ের লাকি মনে আছে আপনাদের? এই সেই সময়ের লাকিটা কি, এই লাকির সাহস হয় কিভাবে যে লাকি এখন আম, এখন তো হাসিনা নাই দেশে, তাহলে এই লাকির কিভাবে সাহস হয় যে সে আবার প্রকাশ্যে এসে বক্তব্য দেওয়ার মতো সাহস কোথায় পায় সে? এই লাকিরদের জন্য বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় লিডারদের ফাঁসি দেওয়া হয়েছে। তো জামাত ইসলামের নেতাকর্মীরা কি করতেছে, আপনারা কি করতেছেন? এই লাকি কেন প্রকাশ্যে এসে বক্তব্য দেওয়ার মতো সাহস পায়, কোত্থেকে পায়? এদের পিছনে কারা আছে এগুলো খুঁজে বের করেন। খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। আর কোনো বাংলাদেশে শাহবাগ হবে না। এটা 2013 নয়, এটা 2025। 2025 সালে এসে আবারও যদি শাহবাগীরা গর্জে ওঠে, আবারও যদি শাহবাগীরা মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে এর মতো দুঃখ আর থাকবে না। এই দুঃখ রাখার জায়গা আর পাবেন না।